আপনি ক্রিকেট খেলেন, স্বপ্ন দেখেন একদিন জাতীয় দলে খেলবেন, কিন্তু একটা প্রশ্ন, এখান থেকে সেখানে যাওয়ার পথটা কি? কোথায় শুরু, কোথায় কোথায় ধাপ আছে, প্রতিটা ধাপে কি লাগে? বেশিরভাগ ক্রিকেটার এই উত্তরটা জানে না। তারা শুধু প্র্যাকটিস করে আর আশা করে একদিন কেউ এসে তাকে তুলে নিয়ে যাবে। কিন্তু ক্রিকেটে এভাবে কাজ হয় না। আজকে আমি আপনাকে দেখাবো শুরু থেকে জাতীয় দল পর্যন্ত সম্পূর্ণ একটা রোড ম্যাপ। প্রতিটা ধাপ, প্রতিটা ধাপে কি কি লাগে এবং বেশিরভাগ ক্রিকেটার কোথায় আটকে যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এখন কোন ধাপে আছেন সেটা জানাটাই আপনার পরের পদক্ষেপ ঠিক করবে। প্রথম ধাপ, এখান থেকেই সবার শুরু। স্কুল ক্রিকেট, লোকাল ক্লাব, পাড়ার মাঠ, এই জায়গাটার গুরুত্ব অনেকে বোঝে না, কিন্তু এখান থেকে আপনার বেসিক টেকনিক তৈরি হয়, গেম সেন্স ডেভেলপ হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসাটা তৈরি হয়। এই বয়সে অনেকে রেজাল্ট নিয়ে চিন্তা করে, আমি কবে সিলেক্ট হব, কিন্তু এই স্টেজে সঠিক কাজ একটাই, বেশি বেশি খেলা। আপনি যত বেশি ম্যাচ খেলবেন তত বেশি সিচুয়েশন ফেস করবেন। এখান থেকেই শেখাটা শুরু হয়। এই বয়সে কোনো শর্টকাট নাই, শুধু খেলুন, প্রচুর খেলুন। দ্বিতীয় ধাপ, এখানেই প্রথম বড় সুযোগ আসে। বিসিবি প্রতি বছর এজ গ্রুপ ট্রায়াল নেয়, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18। এই ট্রায়ালগুলো জেলা পর্যায়ে শুরু হয়, তারপর বিভাগীয় পর্যায়ে, তারপর জাতীয় ক্যাম্প। এখানে সবচেয়ে বড় কথা, আপনার জেলা থেকে আপনার নামটা যেতে হবে। তার মানে এখানকার স্থানীয় একাডেমি অথবা ক্লাবের সাথে আপনাকে যুক্ত থাকতে হবে। জেলার ম্যাচগুলোতে আপনাকে ভালো খেলতে হবে, যাতে করে জেলা কর্তৃপক্ষ আপনার নামটা পাঠায়। কিন্তু এই স্টেজে এসে অনেকেই হারিয়ে যায় অথবা আটকে যায়, কারণ তারা ভালো খেললেও সঠিক জায়গায় ভালো খেলেন না। আপনার এলাকায় অথবা আপনার জেলায় বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে যে ধরনের বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টগুলো নিয়মিত খেলুন এবং নিয়মিত পারফর্ম করুন, যাতে করে আপনার নামটা সবার চোখে থাকে। তাহলে হয়তো বা আপনার সুযোগ মিলতে পারে এই জেলা পর্যায়ে, তারপরে বিভাগীয় পর্যায়ে, তারপর জাতীয় ক্যাম্পে। তৃতীয় ধাপ, এখানে আসে প্রফেশনাল স্ট্রাকচার। বিকেএসপি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলার বা বিভাগীয় ক্রিকেট একাডেমি, এই জায়গাগুলোতে প্রতিদিন প্রফেশনাল কোচিং, প্রপার ফিটনেস ট্রেনিং, রেগুলার কম্পিটিটিভ ম্যাচ হয়ে থাকে। যারা বিকেএসপি অথবা ভালো একাডেমিতে যেতে পারে, তাদের ডেভেলপমেন্টের গতি কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু একটা কথা মনে রাখুন, বিকেএসপিতে যেতে না পারলেই যে আপনার ক্রিকেট কেরিয়ার শেষ, এটা ভুল ধারণা। বাংলাদেশ জাতীয় দলে এমন অনেক ক্রিকেটার উঠে আসছে বিকেএসপির বাইরে থেকে। তারা তাদের নিজেদের জেলায় অথবা ক্লাব ক্রিকেটে এতটাই ভালো পারফর্ম করেছে যে সিলেক্টররা নিজে থেকে তাদেরকে খুঁজে নিয়েছে। তাই বিকেএসপি একটা মাত্র সুযোগ, একমাত্র রাস্তা কখনোই ছিল না, কখনোই হবে না। চতুর্থ ধাপ, এখানেই আসল চ্যালেঞ্জটা শুরু হয়। ডিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল, ন্যাশনাল ক্রিকেট লিগ, আপনি খেলছেন সেই সব ক্রিকেটারদের সাথে যারা ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলে খেলেছে বা বাংলাদেশ জাতীয় দলের দ্বার প্রান্তে আছে। এই লেভেলে এসে আপনি শুধু ট্যালেন্ট দিয়ে টিকে থাকতে পারবেন না। এখানে দেখা হয় আপনি কতটা প্রফেশনাল, আপনি নিজেকে কিভাবে মেনটেন করেন, আপনি কতটা কনসিস্টেন্ট। এই স্টেজে এসেও অনেক ট্যালেন্টেড ক্রিকেটার হারিয়ে যায়, কারণ তারা ভাবে এখানে পৌঁছেই গিয়েছি, এখন আরাম। কিন্তু এখানেই আপনার আসল পরিচয় তৈরি হয়। আপনি যদি ঢাকা প্রিমিয়ার লিগ অথবা এনসিএলে দারুণ পারফর্ম করেন, তাহলে কিন্তু আপনার খুলে যাবে বাংলাদেশ এ দল অথবা এইচপি দলের দরজা। পঞ্চম ধাপ, ফার্স্ট ক্লাস ক্রিকেট, ন্যাশনাল ক্রিকেট লিগ এবং বিসিবির হাই পারফরমেন্স প্রোগ্রাম। এখানে এসে আপনি আপনার প্রতিদিনের জার্নাল রাখতে শুরু করুন। ফিটনেস ডাটা ট্র্যাক হয়, পারফরমেন্স অ্যানালাইসিস হয়, মেন্টাল কন্ডিশনিং শুরু হয়। এই লেভেলে একটা কথা সত্যি, সিলেক্টররা এখন থেকেই আপনাকে দেখছে। আপনার প্রতিটা ম্যাচ আপনার একটা রিজিউম, একটা প্রোফাইল। একটা ব্যাট সিজন আপনাকে 6 মাস পিছিয়ে দিতে পারে। এই স্টেজে শুধু পারফর্ম করা না, কনসিস্টেন্টলি পারফর্ম করা, এটাই হচ্ছে কি।
ফার্স্ট ক্লাস ক্রিকেট অথবা এই হাই পারফরম্যান্স লেভেলে। আর শেষ ধাপ জাতীয় দল। এখানে পৌঁছানোর জন্য আপনাকে উপরের প্রতিটা ধাপে সফল হতে হবে, কিন্তু একটা সত্যি কথা, জাতীয় দলে আসা মানে শেষ না, এটা একটা নতুন শুরু। এখানে কম্পিটিশন সবচেয়ে কঠিন, এখানে টিকে থাকা আসার চেয়েও কঠিন। যারা জাতীয় দলে 1-2 ম্যাচ খেলে হারিয়ে গিয়েছে তাদের সমস্যা সাধারণত ট্যালেন্টে না, তাদের সমস্যা হলো তারা পৌঁছানোকেই লক্ষ্য বানিয়ে ফেলেছিল। কিন্তু লক্ষ্য হওয়া উচিত টিকে থাকা আর উন্নতি করা। এখন আপনি ভাবছেন আমি এখন কোন স্টেজে আছি। যেখানেই থাকেন একটা কথা সবার জন্য সত্যি, পরের স্টেজের দিকে তাকিয়ে এই স্টেজকে অবহেলা করবেন না। স্কুল ক্রিকেট খেলছেন, এখানে ভালো করুন, পরের ধাপ এমনি আসবে। ডিস্ট্রিক্ট ক্রিকেটে আছেন, জেলার ম্যাচগুলোকে গুরুত্ব দেন। ডিভিশন ক্রিকেটে আছেন, প্রফেশনাল হ্যাবিট তৈরি করুন এখনই। রোডম্যাপ জানাটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কিন্তু রোডম্যাপ জেনে বসে থাকলে কিছু হবে না। যেই ধাপে আছেন সেটাতে সেরাটা দেন, তাহলেই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। পরবর্তী ধাপ আপনার কাছে খুব সহজ মনে হবে এবং ক্রিকেটটা আপনার কাছে আরও বেশি সহজ মনে হবে। তো যেই ধাপে আছেন সেই ধাপটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করুন, তাহলে পরবর্তী ধাপ আপনি আপনার কাছে ধরা দিবে। ভিডিওতে অনেক বকবক করেছি, বকবক করতে করতে ভিডিওটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে। এই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে আসলে কি কি বলেছি চলুন একটা সামারি তৈরি করি। স্টেজ 1 স্কুল ও লোকাল ক্রিকেট বেশি বেশি খেলুন। স্টেজ 2 এজ লেভেল ট্রায়াল, সঠিক জায়গায় খেলুন। স্টেজ 3 বিকেএসপি ও ভালো একাডেমি একটা সুযোগ মাত্র, একমাত্র রাস্তা না। স্টেজ 4 ডিভিশন ক্রিকেট, এই জায়গাটাতে আপনাকে প্রফেশনাল হতে হবে, অবশ্যই অবশ্যই প্রফেশনাল হন। স্টেজ 5 এনসিএল ও এইচপি প্রোগ্রাম, এই জায়গাটাতে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, কনসিস্টেন্টলি পারফর্ম করতে হবে। স্টেজ 6 জাতীয় দল, এখানে টিকে থাকাই চ্যালেঞ্জ। এই রোড ম্যাপটা কেউ আপনাকে হাতে ধরিয়ে দিবে না, আপনাকে বুঝে নিতে হবে আপনি এখন কোথায় আছেন এবং পরের পদক্ষেপ কি হবে, এটা আপনার উপর। এটা জাস্ট আমি একটা ভিডিও তৈরি করলাম, আপনাকে একটা আইডিয়া দিলাম যে এভাবে এভাবে জাতীয় দল পর্যন্ত রোড ম্যাপটা এটা। এখন আপনি কোন স্টেজে আছেন, আপনার পদক্ষেপটা কেমন হওয়া উচিত, আপনি কিভাবে পদক্ষেপ নেবেন, আপনি কিভাবে উন্নতি করবেন সেটা কিন্তু নির্ভর করছে আপনার উপরে। আমরা অনেকেই রোডম্যাপ জেনে থাকি, জেনে বসে থাকি, কোনো কিছু করতে পারি না। আবার অনেকে আছি বর্তমান যে রোড ম্যাপটাকে মেনটেন করব সেই মেনটেন করার মতো অ্যাবিলিটি নেই। কেন বলছি, ধরেন আমি জানি আমি এই স্টেজে আছি, কিন্তু আমার মাথা ব্যথা হচ্ছে পরের স্টেজকে নিয়ে। না, আমাকে মাথা ব্যথা করতে হবে আমার বর্তমান স্টেজটাকে নিয়ে। যারা বর্তমান স্টেজকে মূল্যায়ন করতে পারেনি তারা কিন্তু পরবর্তী ধাপ বা পরবর্তী স্টেজে যেতে পারেনি। কমেন্টে বলুন আপনি এখন কোন স্টেজে আছেন। যে বন্ধু কনফিউজড কোথা থেকে শুরু করবে এই ভিডিওটা তাকে পাঠান। পরে ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন।